আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সিরাতে আয়েশা অষ্টম পর্ব। শুরু করছি বৈধব্য। হিজরি 11 সন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। একজন নারীর জীবনের সবচেয়ে সংকটময় পরিস্থিতি হল বৈধব্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরপারের যাত্রী। এই দুই মানবীর মধ্যে যে প্রেম আর ভালোবাসা ছিল তা সূর্যের আলোর মতোই স্বচ্ছ, সর্বত্র প্রকট। সফর 11 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। তিনি তখন মাথার ব্যথায় কাতরাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার উপস্থিতিতে মৃত্যুবরণ করতে তাহলে নিজ হাতে তোমার কাফন দাফনের ব্যবস্থা করতাম, এই হাত দুটো তুলে তোমার জন্য দোয়া করতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ বলে উঠলেন, এমন দরদ বুঝি এই জন্য যে এই ঘরে কোনো নতুন বিবি আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার যন্ত্রণার কথা জানালেন। নিজের মাথায় হাত রাখলেন এবং বললেন, না আয়েশা, বরং আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ওহ, আমার মাথাটা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন এবং এটাই ছিল তার মৃত্যু রোগ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাগত হয়ে পড়লেন। এহেন পরিস্থিতিতেও তিনি স্ত্রীদের মন জোগানো ভুললেন না। নিয়ম মাফিক একদিন করে সকলের ঘরে থাকা অব্যাহত রাখলেন, কিন্তু সবসময় জিজ্ঞেস করতেন, আগামীকাল কোথায় থাকব? পবিত্র স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাঞ্ছা বুঝতে পারলেন। সবার সম্মতিতে তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আনা হলো। মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাঞ্ছার কারণ অনেকেই ভাববেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ভালোবাসা, কিন্তু না, বিষয়টি এমন নয়। পূর্বে আলোচিত হয়েছে, আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বভাবগতভাবেই একরকম পূর্ণতা ও পূর্ণাঙ্গতা দান করেছিলেন। তার বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তির প্রখরতা ও প্রত্যুৎপন্নমতিত্ব ছিল সবার থেকে আলাদা। ফিকিহ, ইজতিহাদ, ইস্তিদাদ ও ইস্তিমবাতি তা প্রমাণ করে। যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল তার জীবনের শেষ মুহূর্তের কথা, কাজ ও দিক নির্দেশনাগুলো, সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুষঙ্গগুলো তার উম্মতের জন্য হুবহু সংরক্ষিত হোক, তাহলে আশ্চর্য হবার কিছু নেই। বাস্তবতাও তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কিত অধিকাংশ বিশুদ্ধ বর্ণনাই উম্মত পর্যন্ত পৌঁছেছে এই মহিয়সী মানবীর কল্যাণেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি। দিন দিন অসুস্থতা তীব্র থেকে তীব্রতর হতে থাকল। এমনকি ইমামতির জন্য মসজিদে আসাও সম্ভব হলো না। পবিত্র স্ত্রীগণ প্রিয়তম জীবনসঙ্গীর সেবা যত্নকে পরম সৌভাগ্য জ্ঞান করলেন। কিছু দোয়া ছিল যেগুলো পড়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির গায়ে ফুঁক দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দোয়াগুলো পড়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুঁক দিচ্ছিলেন। ফজরের জামাতের জন্য সাহাবা কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার উঠে আসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার নির্দেশ দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যে ব্যক্তি দাঁড়াবে লোকে তাকে অপয়া বলবে। তাই আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নরম প্রকৃতির, তাকে দিয়ে হবে না, তিনি কাঁদবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই নির্দেশ দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপায় না পেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, তিনি যদি রাসূলকে বোঝাতে পারেন এই আশায়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যখন অনুরোধ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নারীরাই ভ্রাতা ইউসুফকে ফাঁসাতে চেয়েছিলে না? বলে দাও যেন আবু বকরই ইমামতি করেন। শেষমেশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ইমামতি করলেন। অসুস্থ হবার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আশরাফি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখে ভুলে গিয়েছিলেন। মনে পড়া মাত্রই বললেন, আয়েশা, আশরাফিগুলো কোথায়? ওগুলো আল্লাহর রাস্তায়
সদকা করে দাও। মুহাম্মদ কি গাফেল অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আশরাফিগুলো ওই মুহূর্তেই সদকা করে দেয়া হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে। একেবারে শেষ মুহূর্তের কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর সিনায় হেলান দিয়ে বসানো হয়েছে। এরই মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্যেষ্ঠ ভ্রাতা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক নিয়ে ভেতরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে তাকালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে চাইছেন। তিনি ভ্রাতার হাত থেকে মেসওয়াকটি নিলেন এবং নিজের দাঁত দিয়ে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ মানুষের মতো মেসওয়াক করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন, পবিত্র স্ত্রীগণের মধ্যে শুধু আমারই এই সৌভাগ্য হয়েছে যে জীবনের শেষ মুহূর্তটিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের ঝুঁটা নিজের মুখে লাগিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার জন্য দোয়া করছিলেন। রাসূলের হাত তার হাতের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হাত সরিয়ে নিলেন এবং বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে সর্বশ্রেষ্ঠ বন্ধুর সঙ্গে মিলিত করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুস্থ থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মৃত্যুর সময় নবীদের দুনিয়া ও আখিরাতের কোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উচ্চারিত শব্দগুলো শুনে আমি ভেঙে পড়লাম, কেননা আমি নিশ্চিত হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিতে চলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্কা ছিলেন, তখন পর্যন্ত কাউকে নিজের চোখে মারা যেতে দেখেননি। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার খুব কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট যত সওয়াবও তত। তখন পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে থাকতে পেরেছেন, তেমন ভারী লাগেনি। কিন্তু হঠাৎ খুব ভার মনে হলো। চোখের দিকে তাকিয়ে দেখলেন চোখ দুটো বন্ধ হয়ে গেছে। তিনি খুব ধীর স্থিরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে রাখলেন। তিনি বাকরুদ্ধ হলেন। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা মোচড় মেরে উঠল। ব্যর্থ হলেন অশ্রুঢলকে বাঁধ মানাতে। বিশ্বনবীর সমাধি, সেই স্মৃতিময় ঘর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাজাইল ও মানাকেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই যে তাঁর স্মৃতিময় ঘরটি বিশ্ববাসীর সমাধি হওয়ার সৌভাগ্য লাভ করেছিল এবং প্রিয় নবীর মোবারক দেহ এই মাটির কোলেই গচ্ছিত রাখা হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন তাঁর হুজরা মোবারকে আকাশ থেকে 3টি চাঁদ খসে পড়ল। তিনি স্বপ্নের কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সমাহিত করা হলো, তখন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পুত্রী, তোমার দেখা 3টি চাঁদের একটি চাঁদ ইনি এবং ইনি শ্রেষ্ঠ। পরবর্তী ইতিহাস প্রমাণ করেছে অন্য দুটো চাঁদ ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হলেন এবং এভাবেই বাকি জীবন কাটিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের বাসিন্দা হয়ে। তিনি ঘুমাতেনও রাসূলের কবরের পাশেই, কিন্তু যেদিন তাকে স্বপ্নে দেখলেন সেদিন থেকে সেখানে ঘুমানো ছেড়ে দিলেন। এরপর 13 বছর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাহিত হওয়ার আগ পর্যন্ত তিনি হিজাব ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আসা যাওয়া করেছেন, কেননা একজন স্বামী অন্যজন পিতা। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাহিত হওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এখন সেখানে যেতে হলে হিজাব সহিত যেতে হবে। পবিত্র স্ত্রীগণের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ কেন? পবিত্র স্ত্রীগণের জন্য আল্লাহ তাআলা অন্য স্বামী গ্রহণ করা হারাম করে দিয়েছেন। জনৈক আরব নেতা মন্তব্য করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেবেন। যেহেতু এটা ধর্মীয় ও রাজনৈতিকভাবে নেতিবাচক, আবার শানে নবুয়তেরও খেলাফ, তাই আল্লাহ তাআলা আগেই ইরশাদ করে দিলেন, নবী মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও দামি, আর নবীর স্ত্রীবর্গ তাদের মাতৃতুল্য। সূরা আহজাব আয়াত নম্বর 6। কখনোই
তোমাদের এই অধিকার থাকবে না যে তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিবাহ করবে। এটা অবশ্যই মহান আল্লাহর কাছে বিরাট অপরাধ। সূরা আহজাব আয়াত নম্বর 53। প্রকৃতপক্ষে পবিত্র স্ত্রীগণ কিছুকাল এমন একজন মানবের একান্ত সান্নিধ্য লাভ করেছেন যিনি ছিলেন নবুয়তের ধারক, ইলমে নববীর অসংখ্য বিষয়ের প্রকৃত প্রতিনিধি তাঁরাই। সুতরাং তাঁদের বাকি জীবনের একমাত্র কাজ হবে যতদিন বাঁচবেন পবিত্র জীবনসঙ্গীর জীবন্ত শিক্ষা ও কার্যত দীক্ষা উম্মতের মাঝে বাস্তবায়ন করে যাবেন, উম্মতকে দিক নির্দেশনা দিয়ে যাবেন। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত নিয়োজিত থাকবে এই সুমহান দায়িত্ব পালনে। তারা যে মুসলিম সম্প্রদায়ের মায়ের ভূমিকা সন্তানের লালন পালন, তাই মহান আল্লাহ স্বয়ং তাদের করণীয় নির্ধারণ করে দিলেন আগেই। হে নবীপত্নীগণ, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে তবে তার শাস্তি হবে দ্বিগুণ। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ, কিন্তু যে আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত থাকবে, নেক আমল করবে, আমি তাকে পুরস্কৃতও করব দ্বিগুণভাবে। আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানজনক জীবিকা। সূরা আহজাব আয়াত নম্বর 30 এবং 31। হে নবীপত্নীগণ, তোমরা আর 10টা সাধারণ নারীর মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে কথায় নমনীয়তা বর্জন করো, কেননা এতে যাদের অন্তরে ব্যাধি আছে তারা অর্থাৎ মুনাফিকরা লালায়িত হয়। তবে তোমরা অবশ্যই ন্যায়সঙ্গত কথা বলো। তোমরা তোমাদের ঘরেই স্থির চিত্তে অবস্থান করো। জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শনে বের হইও না। সালাত কায়েম করো, জাকাত আদায় করো, আল্লাহ ও তার রাসূলের অনুগত থেকো। হে নবী পরিবার, আল্লাহ তো এটাই চান যে তিনি তোমাদের থেকে অকল্যাণ রোধ করবেন এবং তোমাদের রাখবেন পবিত্র। তোমাদের ঘরে ঘরে আল্লাহর যে বাণীগুলো এবং জ্ঞানের যে কথাগুলো আলোচনা করা হয় সেগুলো স্মরণ রেখো। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী ও মহাপ্রজ্ঞাবান। সূরা আহজাব আয়াত নম্বর 32 এবং 34। নিঃসন্দেহে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো জীবন ছিল কোরআনের এই আয়াতগুলোর জীবন্ত তাফসীর। সার্বিক অবস্থা: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। উত্তরাধিকার প্রসঙ্গে ভূমিকা: হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে খেলাফতের গুরু দায়িত্ব অর্পিত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজহিজ, তাকফিন ও খেলাফতের সিদ্দিকির বায়াত সম্পন্ন হওয়ার পর পবিত্র স্ত্রীগণ চাইলেন তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে পাঠাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার দাবি করবেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে স্মরণ করিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলেছিলেন, আমার কোনো উত্তরাধিকার থাকবে না, আমার পরিত্যক্ত সবকিছুই সদকা। পবিত্র স্ত্রীগণ নিশ্চুপ হয়ে গেলেন। আসলে জীবদ্দশায় দয়ার নবীর কাছে পার্থিব কিছু ছিল না যা তার মৃত্যুর পর বণ্টিত হতে পারে। সহিহ বুখারীতে এসেছে, তিনি দিনার, দিরহাম, পশু পাখি, গোলাম বাঁধি কিছুই রেখে যাননি। অবশ্য সাধারণ ক্ষমতা বলে কিছু মহৎ উদ্দেশ্যে দু একটি বাগান তার অধীনে ছিল। তিনি জীবদ্দশায় সেগুলোকে যে খাতে যেভাবে ব্যয় করেছিলেন, খোলাফায়ে রাশিদিনের যুগে তার একটুও হেরফের হয়নি। পবিত্র স্ত্রীগণের বার্ষিক খরচও নির্বাহ হতো এখান থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থাটি হুবহু বহাল রাখলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বিধবা হন সেদিনও সন্ধ্যায় ঘরে কোনো খাবার ছিল না। এমন সংকটময় পরিস্থিতিতেও উত্তরাধিকার প্রসঙ্গে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তাতে মরহুম জীবনসঙ্গীর প্রতি তাঁর অগাধ আনুগত্য, সহজাত উদারতা ও প্রকৃতিগত মহানুভবতা আরও মহিমাময় হয়ে ওঠে। মৃত্যুসজ্জায় পিতার শিয়রে: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল স্থায়ী ছিল মাত্র 2 বছর। ত্রয়োদশ হিজরিতে তিনি আপন প্রভুর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ও পৃথিবীবাসীকে বিদায় জানান। মৃত্যুর সময় বিদুষী আত্মজা পিতার শিয়রে বসা ছিলেন। ইতিপূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে কিছু জায়গির প্রদান করেছিলেন, কিন্তু অন্য সন্তানদের কল্যাণেও কিছু করা উচিত। তাই মিনতির স্বরে বললেন, মা, জমিগুলো কি ভ্রাতাদের দিয়ে দেবে? মহিষী মেয়ের অকুণ্ঠ উত্তর, কেন নয় পিতা, সানন্দে সাগ্রহে। পিতা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাফনের কাপড় কয়টি ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, 3টি সাদা কাপড়। পিতা জিজ্ঞেস করলেন, দিনটি কি ছিল? পুত্রী আরজ করলেন, সোমবার। তিনি জিজ্ঞেস করলেন, আজ কি বার? উত্তর দিলেন, সোমবার। তিনি বললেন, তবে হয়তো আমারও জীবন প্রদীপ আজ সন্ধ্যা পর্যন্তই জ্বলবে। এরপর নিজের চাদরের দিকে তাকালেন। চাদরে জাফরানের মিশ্রণ ছিল। তিনি বললেন, এই কাপড়টা ধুয়ে আরো 2টো কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, পিতা, এ তো পুরাতন কাপড়। তিনি বললেন, মৃতের চেয়ে জীবিতদের নতুন কাপড়ের প্রয়োজন বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিনই মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আদব রক্ষার্থে একটু পেছনে সমাহিত করা হয়। তার মৃত্যুতে নববী নীলের একটি উজ্জ্বল নক্ষত্র এবং নববী খেলাফতের একটি উজ্জ্বল তারকা পৃথিবীর আকাশ থেকে খসে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৈধব্যের ঘটনা শুকোতেই মাত্র 2 বছরের মাথায় পিতৃবিয়োগের ক্ষত স্বীকার করতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। উম্মুল মুমিনীদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদাচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও প্রশাসনিক অবকাঠামো ছিল আলাদা বৈশিষ্ট্যে ভাস্বর। অন্যান্য বিষয়গুলোর মতো অর্থনৈতিক সংস্কারও এসেছিল ব্যাপকভাবে। তিনি মুসলমানদের জন্য রাষ্ট্রীয় ভাতা হিসেবে নগদ অর্থ নির্ধারণ করেছিলেন। কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কিতাবুল খারাজে 2টো রেওয়ায়েত উল্লেখ করেছেন। এক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে পবিত্র স্ত্রীগণের প্রত্যেকের বার্ষিক ভাতা ছিল 12,000 দিরহাম। 2, প্রত্যেকের 10,000 দিরহাম, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 12,000 দিরহাম। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় বর্ণনাটিকে শুদ্ধতার ক্ষেত্রে বুখারী ও মুসলিমের সমপর্যায়ের বলে মূল্যায়ন করেছেন। অগ্রাধিকার প্রদানের কারণ উল্লেখ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার জন্য অধিক নির্ধারণ করেছি এজন্য যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রিয় ছিলেন। পবিত্র স্ত্রীগণের সংখ্যা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টি পাত্র বানিয়ে নিয়েছিলেন। কোনো উপঢৌকন এলে এক একটা পাত্রে করে এক একজনের খেদমতে সেসব পাঠিয়ে দিতেন। বন্টনের ক্ষেত্রেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক গুরুত্ব দিতেন। এমনকি কোনো জন্তু জবেহ করা হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছানুযায়ী মাথা, পা ইত্যাদি পর্যন্ত তার খেদমতে পাঠিয়ে দিতেন। ইরাক অভিযানে বিজয় লাভের ফলে মুসলমানদের যে অর্থ সম্পদ হস্তগত হয় তাতে মূল্যবান একটি মতির ডিব্বা ছিল। এটা সকলকে বন্টন করে দেওয়া ছিল কঠিন। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে এটা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে পাঠাতে চাই, কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন। সাহাবা কিরাম রাজি সানন্দে অনুমতি দিলেন। ডিব্বাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে পাঠানো হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিব্বাটি খুলে দেখলেন এবং বললেন, ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে আমাকে অনেক অনুগ্রহ করেছেন। হে আল্লাহ, তার অনুগ্রহ গ্রহণের জন্য আমাকে আর বেশি দিন বাঁচিয়ে রেখো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম ইচ্ছা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না ছিল তিনিও মৃত্যুর পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের নিচে শায়িত হবেন, কিন্তু মুখ খুলে কোনোদিন কথা বলতে পারেননি। কেননা যদিও শরঈ দৃষ্টিকোণ থেকে কবরে শায়িত মৃত ব্যক্তি থেকে পর্দা করা জরুরি নয়, তথাপি শিষ্টাচারের কথা ভেবে মৃত্যুর পরও উম্মুল মুমিনিনের সম্মানে নিজেকে তিনি গায়রে মাহরাম ভেবেছেন। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই ব্যাকুলতা তাকে ঘিরে ধরে। অবশেষে আপন পুত্রকে পাঠান, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সালাম বলো এবং আবেদন করো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম ইচ্ছা, আপনার অনুমতি হলে তিনি তার বন্ধুদের পাশে সমাহিত হবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এতদিন মনে মনে ওই জায়গাটি নিজের জন্যই সংরক্ষণ করেছিলাম, কিন্তু আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন ইচ্ছেতেই অগ্রাধিকার প্রদান করছি। অনুমতি পাওয়ার পরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিধা কাটল না। তিনি পুত্রকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর আমার সবাধার
উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে নিয়ে যাবে এবং পুনরায় অনুমতি প্রার্থনা করবে। এবারও যদি তিনি সন্তুষ্ট চিত্তে অনুমতি ব্যক্ত করেন তবেই আমাকে ভেতরে নিয়ে যাবে, অন্যথায় মুসলমানদের গণকবরেই আমাকে দাফন করবে। তাই করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারও সন্তুষ্ট চিত্তে অনুমতি দিলেন। অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর প্রিয় বন্ধুদের সঙ্গে দাফন করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নববী খিলাফতের আরও একটি চন্দ্র চিরতরে চোখের আড়াল হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। ইসলামে ফিতনার উদ্ভব হল যেভাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল 12 বছর স্থায়ী ছিল। তাঁর শাসনকালের প্রথমার্ধ জুড়ে পূর্ণ শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, কিন্তু এরপর তাঁর প্রতি কিছু মানুষের মনে নানা আপত্তির সৃষ্টি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন, যদি আল্লাহ তোমাকে খেলাফতের পোশাক পরিধান করান তবে কখনো নিজে থেকে তা খুলে ফেলবে না। সাধারণ মুসলমানদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্রহণযোগ্যতা ছিল অন্যরকম। তাছাড়া মহান আল্লাহর দৃষ্টিতে তিনি ছিলেন পুরো মুসলিম সম্প্রদায়ের মা। এজন্য সিরিয়া, হেজাজ, ইরাক ও মিশরে সর্বত্র মায়ের মতোই মান্য করা হতো তাঁকে। সামনে যে বিবরণগুলো আসছে তাতেই বিষয়টি প্রতিপন্ন হবে। সাধারণ লোকজন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন এবং তাদের অভিযোগ ও অনুযোগ ব্যক্ত করতেন। সম্মানিতা মাতা আপন সন্তানদের সান্ত্বনা ও উপদেশ দিয়ে বিদায় জানাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের বিশেষ করে প্রথমার্ধ পর্যন্ত অনেক বড় বড় সাহাবা কিরাম জীবিত ছিলেন। নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তাদের ভূমিকা ছিল অপরিসীম। তারা ছিলেন খেলাফতের রাশেদার, সৎ, দূরদর্শী ও হিতাকাঙ্ক্ষী পরামর্শক ও মন্ত্রণাদাতা। যে কোনো সংকটে তাদের পরামর্শ কার্যকর ফল দিত। উঁচু উঁচু পদে নিজ নিজ যোগ্যতা ও অধিকার অনুযায়ী তারা ছিলেন অগ্রগণ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়নিষ্ঠ ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পক্ষপাত, দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম ইত্যাদি ছিল অসম্ভব। রাষ্ট্রে নিরাপত্তা ও শান্তি বজায় ছিল। বড় বড় সাহাবা কিরাম যারা ছিলেন তাদেরও কোনো দাবি বা আপত্তি ছিল না। তরুণদের মধ্যে যারা উচ্চভিলাষী ছিলেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুহাম্মদ ইবনে আবু বকর, মারওয়ান ইবনে হাকাম, মুহাম্মদ ইবনে আবু হুজাইফা, সাইদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকাবিরে সাহাবা কিরামের মতো মহান ও মহৎ ব্যক্তিত্বের সামনে তারা কিছুই ছিলেন না। তখন তাদের পক্ষে খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন হওয়া ছিল কল্পনারও অতীত। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হাওয়ারিয়ে রাসূল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি নিজেকে খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য ভাবতেন এবং উত্তরাধিকারী হিসেবে খেলাফতকে নিজের অধিকার মনে করতেন। মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বকনিষ্ঠ পুত্র এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈমাত্রেয় ভ্রাতা ছিলেন। তার সম্মানিতা মাতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এজন্য তার লালন পালন হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আপন সন্তানের মতোই দেখতেন। মুহাম্মদ ইবনে আবু হুজাইফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন। প্রাপ্তবয়স্ক হতে না হতেই কোনো উচ্চাসনের মোহ পেয়ে বসে তাকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যোগ্য মনে করেননি বলে তিনি অসন্তুষ্ট হয়ে মিশর চলে যান। মারওয়ান এবং সাইদ ইবনে আস দুজনই ছিলেন উমাইয়া বংশের উঠতি বয়সী তরুণ। আকাবিরে মুজাহিরিনের ওফাতের পর তাদের অনেক উত্তরসূরি পূর্বপুরুষদের ভূমিকা ও অবদান অনুসারে নিজেদের পদ ও অধিকারের দাবি তোলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বংশের। নিজ গোত্র ও পরিবারের লোকদের প্রতি তার আস্থা ও ভরসা একটু বেশিই থেকে থাকবে। তাই বনু উমাইয়ার যুবকরাই মনোনয়ন লাভের ক্ষেত্রে ছিলেন এগিয়ে। এই সুযোগে মারওয়ান এবং সাইদও মন মতো পদাধিকার পেয়ে যান। এতে বনু কুরাইশের যুবকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। হতে পারে
এই জন্যই মুহাম্মদ ইবনে আবু বকর এবং মুহাম্মদ ইবনে আবু হুযাইফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহে সবচেয়ে বেশি তৎপর ছিলেন। তাছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত উমাইয়া তরুণদের মাঝে আকাবিরে সাহাবার সেই ন্যায়নিষ্ঠা, সেই সততা ও স্বচ্ছতা, সেই তাকওয়া ও পরহেজগারি ছিল না। এজন্য সাধারণ জনগণ ও যোদ্ধারা, অন্তত যারা পূর্ববর্তী ব্যক্তিবর্গের গুণমুগ্ধ ছিলেন, এইসব তরুণদের কর্তৃত্ব ও নেতৃত্বের প্রতি সন্তুষ্ট থাকতে পারছিলেন না। সবচেয়ে বড় কথা, আরবরা আজন্ম স্বাধীন, অনত, অনির্বাক, অপ্রিয়, অকল্যাণের কাছে বশ্যতা স্বীকার করা তাদের পক্ষে ছিল অসম্ভব। তারা মুক্ত স্বাধীন পরিবেশে বড় হওয়া দুর্জয়, দুর্লঙ্ঘ। ইসলাম শুধু তাদের স্বভাব বৈশিষ্ট্যের মোড় পরিবর্তন করেছিল, তাদের তেজ ও উদ্দীপনাকে সত্য ও সুন্দরের দিকে পরিচালিত করেছিল। তাই তো শতধা বিভক্ত আরব হয়েছিল একতাবদ্ধ, একই বৃন্তের মৃণাল ধরে সুবাস ছড়িয়েছিল দিক বিদিক সত্যের, সুন্দরের। আকাবিরে সাহাবা কিরাম যারা ছিলেন ইসলামের শিক্ষা দীক্ষা, আত্মশুদ্ধি, আকাবিরে সাহাবা কিরাম যারা ছিলেন ইসলামের শিক্ষা দীক্ষা, আত্মশুদ্ধি ও সংস্কারের মূল উপাদান, এক মুহূর্তের জন্য এই চরম সত্যটিকে ভুলে যাননি। তারা সবসময় সতর্ক থেকেছেন যে আরবদের ধমনীতে আছে আত্মসম্মান ও জাত্যাভিমান, যা শক্তিতে, সূক্ষ্মতায় পরমাণুকেও হার মানায়। কিন্তু বড় বড় পদাসনে নবনিযুক্ত তরুণ সমাজ এই চরম ও পরম উপলব্ধি থেকে একটু দূরে সরে গিয়েছিলেন। তারা কি ঘরোয়া মজলিসে, কি প্রকাশ্য দরবারে নিজ নিজ ব্যক্তিত্ব নিয়ে, বংশকৌলিন্য নিয়ে গর্ব করা শুরু করলেন। বিশেষ করে আরব গোত্রগুলোর পক্ষে এটা বরদাস্ত করা ছিল কঠিন। তাদের দাবি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সিরিয়া, পারস্য, আফ্রিকা, মিশর ইত্যাদি বিজয়াভিযান সম্ভব হয়েছিল আমাদেরই অস্ত্র ধারণের বদৌলতে। সুতরাং আমাদেরও প্রাপ্য আছে। অনারব মুসলিমগণ শুধু কুরাইশ ও উমাইয়া গোত্রের প্রতিই নয়, পুরো আরব সমাজের প্রতিই ছিল মনস্তাপে ক্লিষ্ট। এজন্য এ ধরনের যে কোনো ফিতনায় তারা পালন করত অগ্রণী ভূমিকা। এদিকে আরব ও অনারবের সংযোগস্থলে ছিল কুফা নগরী। ফিতনার উদ্ভব হয়েছিল এই নগরী থেকেই। প্রকৃতপক্ষে কুফা ছিল আরব গোত্রগুলোর সবচেয়ে বড় ছাউনি। সাইদ ইবনে আস ছিলেন কুফার গভর্নর। রাতে তার দরবারে অধিকাংশ গোত্রেরই গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হতেন। সাধারণত এই দরবারের আলোচনার বিষয়বস্তু হতো আরবের বিভিন্ন গৃহযুদ্ধ, জয় পরাজয়ের ঘটনা, গোত্রে গোত্রে কলহ, বংশকৌলিন্য, আত্মসম্মান, জাত্যাভিমান ইত্যাদি। নিঃসন্দেহে বিষয়টি অন্তত আরবদের জন্য ছিল অত্যন্ত স্পর্শকাতর। প্রত্যেকেরই নিজ নিজ গোত্রের প্রতি গর্ব ছিল। কেউ কারো থেকে নিজেকে কম মনে করত না। তাই প্রায়ই আলোচনার সমাপ্তি হতো কথা কাটাকাটি, রাগারাগি ও তর্ক বিতর্কের মধ্য দিয়ে। এরকম নাজুক মুহূর্তে সাইদ ইবনে আসের কুরাইশ বংশ নিয়ে গর্ব করা ছিল তেলে জল ঢালার মতোই ভয়ঙ্কর। এক পর্যায়ে গভর্নরের আত্ম অহংকার অপরাপর গোত্রপতিদের মনে ভীষণ ক্ষোভের সৃষ্টি করে। ক্ষেত্র প্রস্তুত হয় এক ভয়ঙ্কর ফিতনার। ইবনে সাবা, প্রোপাগান্ডা, সাবাই গোষ্ঠী। এরই মধ্যে ইবনে সাবা নামক জনৈক ইহুদি ইসলাম গ্রহণ করে। ইহুদিদের চিরাচরিত চাল হলো, যখন শত্রুতা করে পারবে না তখন অস্ত্র ফেলে দেবে, মুহূর্তেই পরিণত হবে পরম মিত্রে, ধীরে ধীরে মেতে উঠবে গোপন ষড়যন্ত্রে, বল না হলে ছল, এই তাদের কৌশল। এই ইহুদিরাই যখন ঈসা মাসিহের সঙ্গে শত্রুতা করে সুবিধা করতে পারেনি, তখন পালবস নামক ইহুদিকে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় এবং ঈসা মাসিহের শিক্ষা দীক্ষায় গোলমাল পাকিয়ে দেয়। মুনাফিক ইবনে সাবা লোকমুখে ছড়াতে লাগল, মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে ওসিয়ত করে গিয়েছেন। সে আরও বলতে লাগলো, হযরত হারুন আলাইহিস সালামের ব্যাপারেও ইহুদিদের এমনই বিশ্বাস ছিল। ইবনে সাবা এই নতুন প্রোপাগান্ডার প্রসারে আদাজল খেয়ে লাগলো। রাজনৈতিক তৎপরতার বাহানায় ষড়যন্ত্রের জল ছড়িয়ে দিল সর্বত্র। সে গোটা ইসলামী জাহানে দাপিয়ে বেড়ালো। তার অপতৎপরতায় কুফা, বসরা, মিশর সহ যেখানে যেখানে মুসলিম সেনা ছাউনি ছিল, রীতিমতো সবই পরিণত হল পরিবর্তনকামীদের
এক একটা ঘাঁটিতে ইবনে সাবা এদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করল। ফাঁদে আটকা পড়া শিকারগুলোকে নিয়ে গড়ে তুলল একটি বিদ্রোহী গোষ্ঠী। মুসলিম ঐতিহাসিকগণ এদের আখ্যায়িত করেছেন সাবাই নামে। মিশরে বিদ্রোহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম ও আফ্রিকার উপদ্বীপগুলোতে তুমুল যুদ্ধ চলছিল। এজন্য সিংহভাগ সেনা সদস্যই ছিলেন সেদিকে ব্যস্ত। যুদ্ধে অংশগ্রহণের বাহানায় মুহাম্মদ ইবনে আবু বকর এবং মুহাম্মদ ইবনে হুজাইফা অনায়াসেই সেনাবাহিনীর মধ্যে আসা যাওয়া ও ওঠা বসা করতে পারতেন। তারা এই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েননি। ধীরে ধীরে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে মিশর পরিণত হয় বিদ্রোহের মূল কেন্দ্রে। এ সময় মিশরের গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে আবু সুরাহ। মুহাম্মদ ইবনে আবু বকর এবং মুহাম্মদ ইবনে হুজাইফা মিলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে আবু সুরাহের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন শুরু করেন। মিশরে উদ্ভব হয় নতুন রাজনৈতিক দলের, নতুন রাজনৈতিক নেতার। বিদ্রোহ এবং মদিনা অবরোধ। ঘটনাক্রমে এটা ছিল হজের সময়। কুফা, বসরা ও মিশর থেকে প্রায় 1000 বিদ্রোহী হজের বাহানায় হেজাজ অভিমুখে যাত্রা করল। তারা মদিনার কাছাকাছি এসে তাঁবু গড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ফেরত পাঠানো হলো। কিন্তু সামান্য কিছু দূর পিছু হটে তারা আবার ফিরে এলো। তারা এবার মিশর গভর্নরের নামে একটা বার্তা দেখালো। তাতে লেখা ছিল, বিদ্রোহীদের মূল হোতারা মিশর পৌঁছা মাত্রই হয় কতল করে ফেলবে, না হয় কয়েদ করে ফেলবে। তারা অনুমান করল এটা মারওয়ানের লেখা বার্তা হবে। তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহ অবরোধ করল এবং দুটো দফা দিল, হয় মারওয়ানকে আমাদের হাতে তুলে দিন, না হয় খেলাফতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো দাবি প্রত্যাখ্যান করলেন। অনুজ মুহাম্মদ ইবনে আবু বকরকে বোঝানো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ভাই মুহাম্মদ ইবনে আবু বকরকে ডেকে আনালেন। তাকে এমন অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত হঠকারিতা থেকে ফিরে আসার অনুরোধ জানালেন এবং সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু তিনি নাছোড়বান্দা। উম্মুল মুমিনিনের কথায় কর্ণপাত করা তো দূরের কথা, উল্টো হঠকারিতা দেখিয়ে চলে গেলেন। হজের সফর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছরের ন্যায় হজ ব্রত পালনের উদ্দেশ্যে মক্কাভিমুখে রওনা হলেন। মুহাম্মদ ইবনে আবু বকরকেও সঙ্গে নিতে চাইলেন, কিন্তু তিনি তাতেও অসম্মতি জানালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এরপর 2-3 সপ্তাহ পর্যন্ত অবরুদ্ধ থেকে অবশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের হাতে শাহাদাতের অমেয় সুধা পান করে প্রিয় বন্ধুদের সঙ্গে মিলিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ তথা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।